আলোচিত রায়, যে রায়ে বিজ্ঞ আদালত বলতে বাধ্য হয়েছেন এইখানে যারা আলেম আছেন, এই আলেম সমাজ তাদেরকে আনসার আল ইসলামের সদস্য কথা বলা আছে, তারা কেউ আনসার আল ইসলামের সদস্য ছিলেন না, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু তাদের মুখে বন্ধ করার জন্য, তাদের যেই ইসলামের দাওয়াত, তাদের যে কোরআনের দাওয়াত, যে সত্যের দাওয়াত, এই দাওয়াতকে বন্ধ করার জন্য তাদেরকে আনসার আল ইসলামের সদস্য করা হয়েছে। আজকে মামলাটি অব্যাহতির আবেদন আমরা করেছিলাম। এখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের আজিমুদ্দিন শিমুল স্যার আছেন, এখানে রকলুজ্জামান ভাই আছেন, অনেক সিনিয়র আইনজীবী এখানে ছিলেন। আমরা প্রত্যেকের দায় থেকে আলেম সমাজের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং কি এই আসামি যারা আছেন, যাদেরকে অ্যাকিউজ বলা হয়েছে, দে আর নট ইনভলভ ইন দিস অকারেন্স এবং হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। এটি আজকে আদালতের রায়ের মাধ্যমে প্রত্যেকটা আলেমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি শুধু আমাদের প্রচেষ্টা নয়, এই প্রচেষ্টার ফলটা শুরু হয়েছে আমাদের ছাত্র সমাজের রক্তের মাধ্যমে। ছাত্র সমাজ যেহেতু রক্ত দিয়ে এই যে ন্যায়ের শাসন, রুল অফ ল, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন, আজকে ন্যায়ের শাসনের প্রথম এই সন্তান বিরোধী ট্রাইব্যুনালের একটা যুগান্তকারী রায়। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কোনো মিথ্যা মামলা, আমি মনে করি আলেম সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত এবং যারা এই মিথ্যা মামলা দায়ের করেছে তাদের